হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এমন একটি মুভি সম্পর্কে জানবো যেই মুভির কনসেপ্ট খুবই ইউনিক। এই মুভিতে এমন এক ভবিষ্যৎ পৃথিবী দেখানো হয়েছে যেখানে মানুষের বয়স কখনোই বাড়ে না। 25 বছর হয়ে গেলেই বয়স থেমে যায়। এটা এমন এক দুনিয়া, এখানে টাকার কোনো মূল্য নেই। এখানে মানুষের সময়ের উপরে সবকিছু নির্ভর করে। আপনি যদি কোনো কিছু কিনতে যান তাহলে আপনার জীবন থেকে কিছুটা সময় দিয়ে দিতে হবে, তাহলে আপনি কিছু কিনতে পারবেন। এবং আপনার হাতে থাকা যদি সময় শেষ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন। অন্যদিকে দেখানো হয়েছে নিউ উইচ নামে একটি শহর। ওই শহরে সকল ধনীরা বাস করে। ওই শহরে ধনীদের কাছে 1000 বছরের উপরে বেঁচে থাকার সময় রয়েছে। এদিকে গেটো শহর নামে একটি শহরে বসবাস করে গরিব মানুষরা। এদের কাছে 2 দিনের উপরে সময় থাকে না। এই রহস্য জানতে হলে আজকের মুভিটা পুরোপুরি দেখতে হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের নায়ক বুকে কষ্ট চাপা নিয়ে কিছু কথা বলে। এই কষ্ট আর কতদিন? আমারও তো ইচ্ছে হয় স্বাধীনভাবে বাঁচতে, নিজের হাতের টাইমের দিকে বারবার না তাকিয়ে থাকতে। তখনই আমরা দেখতে পারি নায়কের হাতে মাত্র 23 ঘন্টা। নায়কের নাম উইল। উইল এবং উইলের মা এক বাড়িতেই থাকে। আজ উইলের মায়ের 50তম জন্মদিন। এর জন্য কাল রাতে উইল ওভারটাইম করে তার মায়ের জন্য একটি ড্রিঙ্কসের বোতল নিয়ে আসে আনন্দ উপভোগ করার জন্য। উইলের মাকে দেখছো ভাই, আমি তো প্রথম থেকে ভাবছিলাম এটাই হয়তো নায়িকা হবে। আসলে এই মুভিতে দেখানো হয়েছে 25 বছর বয়সের পর আর বয়স বাড়ে না। এর জন্য মা ছেলেকে একই বয়সী লাগছে। যাই হোক, উইলের মা তখন উইলকে বলে, তুমি এখনো কেন গার্লফ্রেন্ড বানাচ্ছ না? আমি তো নাতির মুখ দেখতে চাচ্ছি। উইল জানায়, আমার তো তেমন কোনো সময় নেই, আমি গার্লফ্রেন্ড কিভাবে চালাবো? তখন উইলের মা বলে, ঠিকই বলছো, আগামীকাল তো আমাদের ইলেকট্রিসিটি বিল, ব্যাংকের লোন সবকিছু পরিশোধ করতে হবে, না হলে তো জরিমানা গুনতে হবে। এগুলো পরিশোধ করতে করতে আমার হাতের সব সময় শেষ হয়ে যাবে। এটাও বলে, আমার কাছে সময় আছে মাত্র 3 দিন। সব পরিশোধ করার পর আমার কাছে আর কোনো সময় থাকবে না। এর জন্য কাল রাত 8টায় তুমি বাস স্টপে থাকবে, যেন আমি তোমার কাছ থেকে কিছুটা সময় নিতে পারি। উইল বলে, ঠিক আছে, আমি ঠিক সময় চলে আসব। এরপর দুজনেই কাজে বের হওয়ার আগে উইলের মা উইলের হাত ছুঁয়ে উইলকে 30 মিনিট সময় দিয়ে দেয় নাস্তা খাওয়ার জন্য। এরপর দুজনেই কাজে বেরিয়ে যায়। এরপর রাস্তায় উইলের কাছে একটি বাচ্চা মেয়ে আসে। উইলকে একটি ক্যাপসুল দিয়ে উইলের কাছে টাইম চাই। উইল তখন বাচ্চা মেয়েটির ক্যাপসুলে 5 মিনিট টাইম দিয়ে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি এটা হচ্ছে টাইম সংগ্রহ করার ক্যাপসুল। এখানে টাইম সংগ্রহ করে রাখা যায় এবং এই ক্যাপসুল থেকে অন্য মানুষের বডিতেও টাইম দেওয়া যায়। এরপর উইলকে দেখা যায় ও ফ্যাক্টরিতে চলে গিয়েছে এবং কাজ শুরু করার আগে 1 কাপ কফি খেতে চায়। ওখানে উইল কফির দাম দেখে একদম অবাক হয়ে যায়, কারণ আগে 2 মিনিট খরচ করে কফি খাওয়া যেত, এখন এটার দাম ডবল হয়ে গেছে, অর্থাৎ 4 মিনিট হয়ে গেছে। উইল তখন বুঝতে পারে আড়াল থেকে কেউ সিন্ডিকেট করতেছে, কিন্তু কিচ্ছু করার নেই। 4 মিনিট খরচ করে কফি খাওয়ার পর কাজে লেগে পড়ে। কাজ শেষ করার পর রাতে তার বন্ধু বুরেলের সাথে একটি বারে যায়। বুরেল সবসময় কাজের ফাঁকে ফাঁকে নেশায় ডুবে থাকে। উইলের বন্ধু তখন ইশারায় দেখায় এই লোকটি অনেকক্ষণ ধরে মেয়েদেরকে ফ্রিতে ড্রিঙ্কস দিচ্ছে, ওর কাছে হয়তো অনেক টাইম রয়েছে। এই কথা শুনে উইল যখন ওই লোকটির দিকে তাকায় তখন উইল খেয়াল করে দেখে চারদিকে মেয়েরা ঘিরে রেখেছে। হাতের টাইমের দিকে খেয়াল করে দেখে এই লোকটির কাছে 116 বছর রয়েছে। তখন উইল বুঝতে পারে এই লোকটি গ্রিনউইচ সিটি থেকে এসেছে। উইল তখন এই লোকটির কাছে গিয়ে বলে, তুমি হয়তো গ্রিন সিটি থেকে এসেছো, তাই এই শহরের কালচার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোমার জন্য এই জায়গাটা নিরাপদ নয়, তোমার হাতের সময় যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। উইলের কথা কোনো পাত্তা দেয় না। ঠিক তখনই ফোর্টিস নামে একজন গ্যাংস্টার চলে আসে দলবল নিয়ে। তখন এখানে যত লোকজন ছিল সবাই বেগে চলে যায়। ও হচ্ছে এই শহরের সবচাইতে বড় গুন্ডা। ও লোকজনের কাছ থেকে টাইম ছিনতাই করে। উইলের বন্ধু উইলকে তখন বলে, চল এখান থেকে চলে যাই, কিন্তু উইল সরাসরি না করে দেয় এবং আড়াল থেকে সবকিছু দেখতে শুরু করে। ফোর্টিস এই ধনী লোকটির কাছ থেকে সকল টাইম নিয়ে যাওয়ার জন্য এসেছে। ফোর্টিস ধনী লোকটিকে একটি চ্যালেঞ্জ করে, চলো আমরা দুজনে পাঞ্জা লড়ি। এই পাঞ্জায় যে জিতবে সে সকল টাইম নিয়ে যাবে আর যে হেরে যাবে সে মারা যাবে। এটা এমন এক লড়াই যার হাত নিচে থাকবে তার টাইম শেষ হতে শুরু করবে এবং যার হাত উপরে থাকবে তার কাছে সকল টাইম যেতে শুরু করবে। একটা সময় যার সময় শেষ হয়ে যাবে সে তখন ওখানেই মারা যাবে। ফোর্টিস তখন বলে, তুমি কি এই খেলাটার জন্য প্রস্তুত? ধনী লোকটি জানায়, আমি অনেক ড্রিঙ্কস করে ফেলেছি, আমার কিছুটা সময় দরকার। ফোর্টিস তখন জানায়, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম। ধনী লোকটি তখন ওয়াশরুমে যায় এবং তার সাথে একজন
একজন গার্ডও পাঠানো হয় যেন না পালিয়ে যেতে পারে। ওয়াশরুমে দেখা যায় ধনী লোকটি বমি করতে শুরু করেছে। এটা দেখে আমরা বুঝতে পারি এই লোক যদি আজকে পাঞ্জালরে ও নিশ্চিত হেরে যাবে এবং মারা যাবে। তখনই উইল এসে ফোর্টিসের লোককে মেরে এই ধনী লোকটিকে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে উইল নিজের কৌশল ব্যবহার করে এই ধনী লোকটিকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে উঠে পড়ে। উইল তখন বলে, তোমাকে আমি প্রথমেই বলেছিলাম তোমার জন্য এই জায়গাটা নিরাপদ নয়। ধনী লোকটি তখন বলে, তুমি তাহলে কেন আমাকে বাঁচিয়েছো? তোমার হয়তো কোনো একটা স্বার্থ আছে। আসলে ধনী লোকটি মনে মনে আগে থেকে ভাবছিল হয়তো উইল তার কাছ থেকে টাইম লুট করবে। উইল জানায়, আমার কোনো স্বার্থ নেই, আমি চাই তুমি নিরাপদে তোমার নিজের জায়গায় চলে যাও। তখন ধনী লোকটি তার নিজের নাম বলে আমার নাম হেনরি। তখন উইলকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? উইল জানায়, আমার বয়স 28। হেনরি বলে, আমার বয়স 105 বছর। আমার এই দুনিয়াতে অনেক বছর কেটে গেছে, আমার যত আনন্দ ফুর্তি ছিল সব করে ফেলেছি। এখন আমি অনেক ক্লান্ত, আমি এই পৃথিবী থেকে এখন মুক্তি চাই। তখন উইল একটু অবাক হয়ে যায়, কারণ এই সময়ের জন্য উইল অনেক কষ্ট করে থাকে এবং এই শহরের যত মানুষ আছে সবাই অনেক কষ্ট করে। উইল তখন বলে, যে সময়ের জন্য আমরা এত লড়াই করে থাকি, তোমার কাছে এত সময় থাকার পরেও তুমি কেন এত বিরক্ত? তখন হেনরি বলতে শুরু করে আসল রহস্য। হেনরি জানায়, তুমি কি জানো তোমাদের এত সময় সংগ্রহ করতে কষ্ট হয় কেন? তোমাদের এখানে প্রতিনিয়ত জিনিসের দাম দ্বিগুণ হয়ে যাওয়া, প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাওয়া, এর পিছনে রয়েছে গ্রিন সিটির মানুষ, যেখানে তোমাদের কাছে 2 দিনের উপরে সময় থাকে না এবং চেষ্টা করলেও তৈরি করতে পারো না। আর অন্যদিকে গ্রিন সিটির মানুষের কাছে হাজার হাজার বছর রয়েছে। তোমরা স্বাধীনভাবে বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না, কারণ গ্রিন সিটির মানুষ তোমাদের এখানে সব সময় নজরদারি রাখে, আলাদা আলাদা করে টাইম জোন কন্ট্রোল করতে পারে। যখন তারা দেখতে পায় এই শহরের মানুষের হাতে সময় বেড়ে যাচ্ছে, তখনই তারা জিনিসের দাম বাড়িয়ে দেয়। তখন তোমরা অতিরিক্ত টাইম খরচ করো। এই অতিরিক্ত টাইমের অংশ গ্রিন সিটিতে লাভজনক হিসাবে চলে যায়, আর এগুলো কন্ট্রোল করে গ্রিন সিটির সবচাইতে বড় বিজনেসম্যান। এর জন্য সৃষ্টিকর্তা আমাকে যতটুকু সময় দিয়েছিল তার চাইতে বেশি আমি বাঁচতে পেরেছি। এই দরিদ্র লোকদের সাথে অন্যায় হওয়ার সময় নিয়ে আমি আর বাঁচতে চাই না। উইল তখন বুঝতে পারে হেনরি অনেক ভালো মনের মানুষ। এরপর হেনরি উইলকে জিজ্ঞেস করে, আমার কাছে যত পরিমাণ টাইম রয়েছে, এই টাইম যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি কি করতে? উইল মন খারাপ করে বলে, আমি বারবার টাইম দেখা বন্ধ করে দিতাম। তখন উইলের কাছে ছিল মাত্র 18 ঘন্টা। ঘুমানোর আগে, ঘুমানোর পরে, সকালে, রাত্রে আমি সব সময় টাইম দেখতে থাকি, কখন জানি আমার টাইম শেষ হয়ে যায় এবং আমি মারা যাই। এই ভয় নিয়ে আমার সব সময় বাঁচতে হয়। আমার মা আমাকে নিয়ে সব সময় চিন্তিত থাকে এবং সংসার গুছানোর জন্য অনেক পরিশ্রম করে। তোমার মতো যদি আমার কাছে এত টাইম থাকতো তাহলে আমি গ্রিন সিটিতে গিয়ে আমি একটি ভালো বাড়ি কিনতাম, মাকে নিয়ে ওখানেই বসবাস করতাম। এরপর হেনরিকে বলে, আজ রাত এখানেই থাকতে হবে, সকাল হলে তুমি গ্রিন সিটিতে চলে যেও, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো, আমি তোমার টাইম চুরি করব না। তখন দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে হেনরি ঘুম থেকে উঠে এবং দেখে উইল এখনো ঘুমাচ্ছে। উইলের কাছে বসে এবং হেনরির কাছে থাকা সকল সময় উইলকে দিয়ে দেয় এবং নিজের কাছে মাত্র 5 মিনিট রাখে। এরপর একটি ব্রিজের উপরে গিয়ে বসে থাকে। উইল ঘুম থেকে উঠে এবং দেখে এখানে হেনরি নেই। নিজের হাতের টাইমের দিকে তাকিয়ে দেখে 116 বছর যোগ হয়ে রয়েছে। উইল তখন ভাবে সে হয়তো এখনো ঘুমোচ্ছে এবং স্বপ্ন দেখছে, কিন্তু উইলের চোখ পড়ে একটি গ্লাসের উপর, ওখানে লেখা আমার টাইম নষ্ট করো না। উইল তখন বুঝতে পারে হেনরি তাকে সকল টাইম দিয়ে গিয়েছে এবং জানালা দিয়ে খেয়াল করে দেখে হেনরি একটি ব্রিজের উপরে বসে আছে। তখন উইল বুঝতে পারে হেনরি ওখানে আত্মহত্যা করার জন্য বসে আছে। উইল তখন হেনরিকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে যায়, কিন্তু হেনরির হাতে তো তেমন কোনো সময় ছিল না। এর জন্য হেনরি এক ঝাটকায় মরে যায় এবং ব্রিজের নিচে পড়ে যায়। উইল এসে দেখে হেনরি মারা গিয়েছে এবং নিচে তার মৃতদেহ পড়ে রয়েছে। উইলের তখন অনেক কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, এখানে থাকলে তার বিপদে পড়তে হবে। হয়তো অনেকে ভাববে টাইম ছিনতাই করার জন্য হয়তো এই লোকটিকে উইল মেরে ফেলেছে। উইল তখন এইখান থেকে সরাসরি তার বন্ধু বরেলের কাছে চলে যায়। ওখানে গিয়ে বরেলকে তার হাতের সময়টা দেখায়। বরেল তো দেখে অবাক, কিরে তুই এত টাইম কোথায় পেলি? তখন উইল জানায়, বারে যে লোকটির সাথে আমাদের দেখা হয়েছিল ওই লোকটি আমাকে এই সকল টাইম দিয়ে সে নিজে আত্মহত্যা
হত্যা করেছে। এরপর তার বন্ধুকে 10 বছরের সময় দিয়ে দেয় আর বলে আজকে আমি এবং আমার মা আমরা দুজনেই গ্রিন সিটিতে চলে যাব, আর হ্যাঁ তুই অনেক ভালো থাকিস। এই কথা বলে সে চলে যায়। উইল তখন তার মায়ের জন্য বাস স্টপে অপেক্ষা করছিল। 2 দিন আগে তার মা বলেছিল ব্যাংকের লোন পরিশোধ করার পর আমার কাছে তেমন কোনো সময় থাকবে না, তুমি আমার জন্য রাত 8টায় বাস স্টপে অপেক্ষা করবে। উইলের যেহেতু অনেক সময় রয়েছে এর জন্য উইলের মাকে উইল সারপ্রাইজ দেওয়ার জন্য বাস স্টপে ফুল কিনে নিয়ে আসে। অপরদিকে দেখা যায় উইলের মা ব্যাংকের লোন এবং সকল বিল পরিশোধ করার পর একটি বাসে উঠে এবং জানতে পারে একদিনের ভিতরে বাসের টিকিটের মূল্য দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে যেতে হলে এখন 2 ঘন্টা সময় খরচ করে তারপর যেতে হবে। কিন্তু উইলের মায়ের কাছে আছে মাত্র 1.5 ঘন্টা। তখন উইলের মা বাস ড্রাইভারকে বলে আপনি আমাকে নিয়ে চলুন, আমার কাছে তেমন সময় নেই, সামনের স্টপে আমার ছেলে আপনাকে সকল সময় দিয়ে দেবে। ড্রাইভার বলে তোমার কাছে সময় নেই তাহলে তুমি দৌড়াতে শুরু করো। এটা শুনে উইলের মা হতাশ হয়ে যায় এবং বাসে থাকা যাত্রীদের কাছে সাহায্য চায়, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নেয়। উইলের মা বুঝতে পারে এখান থেকে যদি সে দৌড়াতে শুরু করে এরপরেও 2 ঘন্টা সময় লেগে যাবে, কারণ সামনের বাস স্টপ অনেক দূরে। উইলের মা তখন আতঙ্ক হয়ে পড়ে এবং হতাশামাখা চেহারা নিয়ে সে দৌড়াতে শুরু করে। অপরদিকে উইলের সামনে বাসটি চলে গিয়েছে এবং একের পর এক যাত্রী নেমে চলে গিয়েছে, কিন্তু উইলের মা আসেনি। উইল তখন সাথে সাথে বুঝতে পারে যে আমার মা বিপদে রয়েছে, এর জন্য উইলও দৌড়াতে শুরু করে। অপরদিকে উইলের মায়ের কাছেও তেমন সময় নেই। রাস্তায় চলন্ত গাড়ির কাছে এবং মানুষের দরজায় নখ দিতে থাকে, কিন্তু কেউ সাহায্য করে না। তখন আমরা দেখতে পারি উইলের মায়ের কাছে মাত্র 9 মিনিট রয়েছে, কিন্তু উইলের মা থেমে থাকে না, সে দৌড়াতেই থাকে। অপরদিকে উইলও দৌড়াতে থাকে। একটা সময় উইল শুনতে পারে তার মা তাকে ডাক দিয়েছে। তখন উইলের চোখ পড়ে উইলের মায়ের দিকে। তখন উইল খেয়াল করে দেখে উইলের মায়ের চেহারা আতঙ্ক হয়ে গেছে। উইলের মা তখন এত জোরেই দৌড়াচ্ছিল উইল দেখেই বুঝতে পারে উইলের মায়ের হাতে সময় নেই। তখন উইলও দৌড়াতে শুরু করে, কিন্তু এই মুহূর্তে উইলের মায়ের হাতে রয়েছে মাত্র কিছু সেকেন্ড। উইলের সাথে মিলিত হওয়ার মুহূর্তেই এক ঝটকায় মারা যায়। তখন উইল ফুপিয়ে এবং চিৎকার দিয়ে জুড়ে জুড়ে কাঁদতে শুরু করে। এর পরের দিন দেখা যায় হেনরির লাশ পুলিশ উদ্ধার করেছে। এই মুভিতে দেখানো হয়েছে পুলিশের মতোই যারা কর্মকর্তা থাকে তাদেরকে টাইম কিপার নামে বলা হয়। এখানে হেনরির লাশ ইনভেস্টিগেশন করার জন্য একজন রেমন নামে টাইম কিপার এসেছে, কিন্তু এখানে তেমন কোনো ক্লু খুঁজে পায় না। এরপরেই রেমনের চোখ পড়ে একটি সিসি ক্যামেরার উপরে। তখন এখান থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখার জন্য চলে যায়। অন্যদিকে দেখা যায় উইল প্রস্তুত হয়ে গেছে গ্রিন সিটিতে যাওয়ার জন্য। এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। গ্রিন সিটিতে ঢোকার জন্য উইলকে 1 বছর সময় খরচ করতে হয়। উইল এখানে এসে বুঝতে পারে এখানকার মানুষ মৃত্যুর কথা একদম ভুলেই গেছে। সময় বলতে যে কিছু আছে এটা তাদের মনেই পড়ে না, এবং এটাও খেয়াল করে দেখে এখানকার সিকিউরিটি গার্ডদের কাছেও 100 বছরের উপরে সময় রয়েছে। এই দৃশ্যগুলো দেখে ওর মাথা একদম গরম হয়ে যায় এবং এটাও বুঝতে পারে ওর মায়ের মৃত্যুর জন্য এই শহরটাই দায়ী। এরপর এখানে একটি হোটেল রুম বুক করে অনেক বছর পর এখানে আরামদায়ক একটি ঘুম দেয়। সকালে উঠে নাস্তা খাওয়ার সময় উইলের দিকে একটি সুন্দরী মেয়ে একদিনে তাকিয়ে থাকে, কিন্তু উইল এইসব খেয়াল করে না। আমরা দেখে বুঝতে পারি এই মেয়েটি উইলকে পছন্দ করে ফেলেছে। অপরদিকে টাইম কিপার রেমন উইলের ছবি সংগ্রহ করে ফেলে সিসি ক্যামেরা ফুটেজ থেকে। ওখানে দেখা যায় শুধু উইল ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, হেনরিকে মারার কোনো দৃশ্য ছিল না। এবং তদন্ত করে জানতে পারে উইল 1 বছর সময় খরচ করে গ্রিন সিটিতে এন্ট্রি নিয়েছে। এইটা জানার পর রেমন নিশ্চিত হয়ে যায় হেনরিকে উইলই মেরেছে। রেমন তখন নিজের টিম নিয়ে গ্রিন শহরের দিকে রওনা দিয়ে দেয়। ওদিকে দেখা যায় উইল একটি ক্যাসিনোতে গিয়েছে, যেখানে এই শহরের সবচাইতে বড় বড় ধনীরা একসাথে বসে ক্যাসিনো খেলছে। উইল ওই টেবিলেই বসে যায় যেই টেবিলে সবচাইতে এই শহরের ধনীরা গেম খেলতেছে। উইল গিয়ে বসে ওখানে গেম খেলতে চায়, কিন্তু ওকে দেখে সবাই হাসতে শুরু করে। উইল টেবিলে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে আমাকে দেখে নতুন মনে হতে পারে, কিন্তু আমার ভিতরের মালটা নতুন না। তখন আমরা জানতে পারি উইলের সামনে যে লোকটি বসে রয়েছে এই লোকটি এই শহরের সবচাইতে বড় ধনী লোক। এই লোকটির নাম ফিলিপ, এবং তার পাশে আমরা তার মেয়েকে দেখতে পারি, এবং এই মেয়েটিকে দেখে আমরা চিনতে পারি আমাদের উইলকে এই মেয়েটি আগেই পছন্দ করেছিল। ফিলিপ তখন উইলের সাথে খেলতে রাজি হয়ে যায়। উইল তখন সুযোগ পেয়ে নিজের কাছে মাত্র 30 সেকেন্ড সময় রেখে পুরো সময়টা ব্যাটিং এ ধরে দেয়। উইল সাথে সাথেই 1100 বছর জিতে নেয়। এই দৃশ্য দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া আরো ইমপ্রেসড হয়ে যায়। এরপর সিলভিয়া উইলকে রাতের পার্টির ইনভাইট করে। এরপর উইল পার্টিতে যাওয়ার জন্য একটি ব্যান্ডের গাড়ি কিনে এবং পার্টিতে চলে যায়। ওখানে উইল এবং সিলভিয়া একসাথে ডান্স করতে শুরু করেছে এবং একজন আরেকজনের মনের দরজা খুলতে শুরু করেছে, কিন্তু ঠিক তখনই ওখানে চলে আসে টাইম কিপার রেমন।
রেমন এবং উইলকে ধরে একটা ঘরের ভিতরে আটকে নেয়। উইলের হাতে যত সময় ছিল সকল সময় জব্দ করে নেয় টাইম কিপার রেমন। উইলের কাছে শুধু 2 ঘন্টা সময় দিয়ে রাখে। উইলকে তখন সরাসরি জিজ্ঞেস করে, তুমি হেনরিকে কেন মারলে? তোমার হাতে এত সময় এলো কোথা থেকে? উইল তখন সত্য কথা বলে এবং এটা বলে যে হেনরিকে আমি মারিনি, হেনরি নিজে থেকেই আমাকে টাইম দিয়ে আত্মহত্যা করেছে এবং বাকি সময়গুলো এখানে আমি ব্যাটিং করার মাধ্যমে বাড়িয়ে নিয়েছি। টাইম কিপার তখন জানায়, আমি এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করব, তারপর যদি তুমি সত্য কথা বলে থাকো তাহলে তোমাকে সকল টাইম দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ছেড়ে দেওয়া হবে। এখানে সিলভিয়া এইসব দেখে রাগ করে অভিমান করে এখান থেকে চলে যায়। উইল তখন বুঝতে পারে এখানে যদি উইল থাকে তাহলে টাইম কিপার ওকে মিথ্যে মামলা দিয়ে তাকে মেরে ফেলবে। এরপর উইল নিজের ফাইট স্কিল দেখিয়ে সিলভিয়াকে গান পয়েন্টে নিয়ে এখান থেকে বেগে চলে যায়। যাওয়ার সময় রাস্তায় উইল সিলভিয়ার কাছে 1 ঘন্টা সময় চায়, কিন্তু সিলভিয়া জানায়, আমি তোমাকে 1 ঘন্টা কেন, তোমাকে আমি 1 সেকেন্ড সময় দিব না, কারণ তুমি একজন খুনি। এই কথা শুনে উইল গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কারণ উইলের কাছে খুব কম সময় রয়েছে এবং খুব দ্রুত তার গেটো শহরের দিকে যেতে হবে। ওখানে গিয়ে কারো কাছ থেকে যেন টাইম দাঁড় করে বাঁচতে পারে। কিন্তু হঠাৎ করেই গাড়ির সামনে একটি তার বিছানো জাল দেখতে পায়, কিন্তু গাড়ি কন্ট্রোল করার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে যায়। এই ঘটনায় সিলভিয়া এবং উইল দুজনেই অজ্ঞান হয়ে যায়। তখন দেখা যায় ফোর্টিস গ্যাংস্টার দল এসেছে এবং ওরাই ওই জালটা বিছিয়ে রেখেছিল মানুষকে ফাঁদে আটকানোর জন্য। তখন সিলভিয়ার হাতে দেখতে পারে 10 বছর টাইম রয়েছে। ওখান থেকে সকল টাইম নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণের ভিতরে তাদের দুজনেরই জ্ঞান ফিরে আসে এবং সিলভিয়া তার নিজের হাতের দিকে খেয়াল করে দেখে তার কাছে মাত্র 30 মিনিট সময় রয়েছে। সিলভিয়া তখন উইলকে সন্দেহ করে, কিন্তু উইল তার নিজের হাত দেখিয়ে দেয়। যেহেতু উইলের কাছে সিলভিয়ার চাইতে সময় বেশি রয়েছে, এর জন্য সিলভিয়ার হাত ধরে সিলভিয়াকে কিছু সময় দিয়ে দুজনের সময় এক সমান করে নেয়। এরপর উইল যেই বন্ধুকে 10 বছর সময় দিয়েছিল ওই বন্ধুর বাড়িতে যায়। ওখানে দেখা যায় বরেল বাড়িতে নেই, তার ওয়াইফ এসেছে। এসে বলে, তোমার জন্য আমার হাজবেন্ড আজকে মারা গিয়েছে। তুমি যদি তাকে 10 বছর সময় না দিতে তাহলে সে এত মদ পান করতে পারতো না। তোমার দেওয়া 10 বছর পুরোটাই সে মদ খেয়ে শেষ করে দিয়েছে এবং সে শেষমেশ মারা গিয়েছে। উইল তখন হতাশ হয়ে যায়, কারণ ওদের হাতে মাত্র 3 মিনিট সময় রয়েছে। যদি ওরা দ্রুত কিছু না করতে পারে তাহলে ওদের মৃত্যু নিশ্চিত। তখন উইল সিলভিয়ার কানে হীরের দুল দেখতে পায়, আর এগুলো বিক্রি করে তাদের 2 দিনের সময় হয়ে যায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে একটি ফোন বুথে যায়, আর ওখানে গিয়ে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে এবং জানায়, আপনার মেয়ে এখনো নিরাপদ রয়েছে। কিন্তু ওখানে টাইম কিপার রেমন উপস্থিত ছিল, আর এই বিষয়টা উইলও জানতো। উইল রেমনকে জানায়, আমি সিলভিয়াকে ছেড়ে দেব, এর বদলে আমাকে 10,000 বছরের সময় দিয়ে দিতে হবে কাল সকালের মধ্যে, এবং ব্যাংকের মাধ্যমে গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। কিন্তু ফিলিপের কাছে এই সময়টা তেমন কোনো সময়ই না, কিন্তু ফিলিপ তবুও সময় দিতে চায় না গরিবদের মাঝে। এদিকে উইল সিলভিয়াকে নিয়ে তার বাড়িতে যায় এবং সকাল হওয়ার জন্য অপেক্ষা করে। সিলভিয়া তখন উইলকে জিজ্ঞেস করে, তোমার পরিবার কোথায়? উইল তখন জানায়, আমার মা কিছুদিন আগে টাইম শেষ হওয়ার কারণে মারা গিয়েছে। সিলভিয়ার তখন খুব খারাপ লাগে এবং বুঝতে পারে এখানে গরিব মানুষরা সবসময় মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকে। উইল তখন সিলভিয়াকে বলে, তোমাকে আমি নিয়ে আসছি এখানে আমার নিজের সময় জোগাড় করার জন্য নয়। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার পুরো সময়টা নিয়ে নাও। তখন উইল সিলভিয়াকে সময় দিতে শুরু করে এবং শেষ মুহূর্তে এসে সিলভিয়া উইলকে আবার সময় দিয়ে দেয়। সিলভিয়ার তখন বিশ্বাস হয়েছে এসব উইল গরিবদের জন্য করছে। পরের দিন সকালে উইল এবং সিলভিয়া দুজনেই জানালা দিয়ে খেয়াল করে দেখে ব্যাংক খুলেছে, কিন্তু গরিবদের মাঝে কোনো সময় বিলানো হচ্ছে না। তখন সিলভিয়ার মনটা খুব খারাপ হয়ে যায় এবং এটা বুঝতে পারে তার বাবার কাছে সময়ের মূল্য বেশি নিজের মেয়ের চাইতে। সিলভিয়া তখন এটা বুঝে গেল এই সিস্টেমের হেড হচ্ছে তার বাবা। গরিব মানুষদের মৃত্যুর বিনিময়ে তার বাবা সময় সংগ্রহ করছে। উইল তখন সিলভিয়াকে হতাশ দেখে সিলভিয়াকে বলল, তুমি এখন বাড়ি চলে যেতে পারো। কিন্তু এখন আর সিলভিয়া বাড়ি যেতে চায় না। এরপর সিলভিয়া এবং উইল একসাথে ফিলিপকে ফোন করতে যায়। উইল সিলভিয়াকে একটি গান দেয় তার নিরাপত্তার জন্য। তখনই সিলভিয়া উইলকে অবাক করে দিয়ে উইলকে কিস করে। এরপর সিলভিয়া ফোন করতে গেলে ওখানে টাইম কিপার রেমন চলে আসে এবং উইলের দিকে গান তাক করে। সিলভিয়া এইটা দেখে টাইম কিপার রেমনকে শুট করে দেয়। উইল তখন ভয় পেয়ে রেমনের কাছে যায় এবং গিয়ে দেখতে পারে তার হাতে গুলিটা লেগেছে এবং হাতের দিকে খেয়াল করে দেখে তার কাছে মাত্র 2 ঘন্টা সময় রয়েছে। উইল বুঝতে পারে তার সহকারী আসার আগেই রক্তক্ষরণ হয়ে মারা যেতে পারে, এর জন্য উইল তাকে 2 ঘন্টা সময় দিয়ে যায় চিকিৎসা করার জন্য এবং রেমনের গাড়ি
গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। সিলভিয়া যেহেতু টাইম কিপারকে গুলি করেছে এর জন্য সিলভিয়া এখন থেকে অপরাধী। সিলভিয়া তখন উইলকে জানায়, গ্রিন সিটিতে আমার তেমন একটা ভালো লাগে না, ওখানে আমার একদম খাঁচায় বন্দি থাকার মতো মনে হয়, এখানে আসার পর থেকে নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে, এবং এটাও বলে এই গরিবদের সাথে অন্যায় হচ্ছে আর এই অন্যায়ের বিরুদ্ধে আমিও তোমার সাথে আছি। তখন সিলভিয়া এবং উইল দুজনেই একটি প্ল্যান করে। সিলভিয়ার বাবা যেহেতু গরিবদের মাঝে সময় বিলিয়ে দেয়নি এর জন্য তারা গ্রিন সিটির ব্যাংক লুট করবে, ব্যাংক থেকে যত টাইম ক্যাপসুল পাবে ওগুলো সব গরিবদের মাঝে বিলিয়ে দিবে। এরপর তারা একটি ব্যাংকে গিয়ে আগে দরজাটা ভেঙে ফেলে একটি গাড়ির মাধ্যমে, ভিতরে ঢুকে ক্যাপসুলগুলো ব্যাগের ভিতরে সংগ্রহ করে নেয় এবং এখান থেকে চলে যাওয়ার আগে বাহিরে যেই সব গরিব মানুষরা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলা হয়, তোমরা এখান থেকে আজকে তোমাদের ইচ্ছে মতো টাইম ক্যাপসুল নিয়ে নাও। এরপর এখান থেকে তারা দুজনেই চলে যায়। তখন চলে আসে টাইম কিপার রেমন, এসে দেখে তার অনেক দেরি হয়ে গিয়েছে। ওইদিকে উইলকে দেখা যায় গরিবদের মাঝে সময় বিলিয়ে দিয়েছে। এরপর উইল এবং সিলভিয়া একটি হোটেলে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল, ঠিক তখনই টাইম কিপার রেমন চলে আসে। উইল এইটা বুঝতে পেরে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু টাইম কিপারও তার পিছনে লেগে পড়ে। তখন উইল এবং সিলভিয়া একটি বাসে উঠে পড়ে, কিন্তু বাস ড্রাইভার তাদেরকে নিতে চায় না। উইল তখন বাস ড্রাইভারকে কিছু সময় ঘুষ দিয়ে দেয়, তখন বাস ড্রাইভার রাজি হয়ে তাদেরকে নিয়ে যায় এবং পালাতে সক্ষম হয়। যেহেতু টাইম কিপার তাদেরকে ধরতে ব্যর্থ হয়েছে তাই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে ধরতে পারলে 10 বছর সময় পুরস্কার দেওয়া হবে। এই খবর দেখে ফোর্টিস তাদেরকে কুকুরের মতো খুঁজতে শুরু করেছে। ওইদিকে দেখা যায় সিলভিয়া এবং উইল তারা পুরো একটি হোটেল বুক করে এবং প্রতিনিয়ত তাদের জায়গা পরিবর্তন করতে থাকে। অপরদিকে দেখা যায় উইল যেই বাস ড্রাইভারকে ঘুষ দিয়ে পালিয়েছিল ওই বাস ড্রাইভারকে ফোর্টিস ধরে ফেলেছে এবং আরো লোকজনকে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উইল এবং সিলভিয়ার কথা। উইল এবং সিলভিয়া যেহেতু আগে থেকেই অনেক মানুষের উপকার করেছে এর জন্য কেউ তাদের কথা বলতে চায় না। এক পর্যায়ে বাস ড্রাইভারকে মেরে ফেলা হয়, এর জন্য একজন লোক ভয় পেয়ে সিলভিয়া এবং উইলের অবস্থান জানিয়ে দেয়। এরপর ফোর্টিস ওদেরকে ধরার জন্য ওদের হোটেলে চলে যায় এবং ওদেরকে আটক করে ফেলে। ফোর্টিস তখন উইল এবং সিলভিয়াকে না ধরিয়ে দিয়ে উইলকে পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ করে, কারণ উইলের কাছে 10 বছরের উপরে সময় রয়েছে। কিন্তু উইল জানায় এই খেলাটার কি দরকার, আমি যদি জিতে যাই তাহলে তোমার লোকেরা আমাকে মেরে ফেলবে, আর যদি হেরে যাই তাহলে আমি এমনিতেই মারা যাব। ফোর্টিস তখন বলে, না, তোমার সাথে আমার নিরপেক্ষ খেলা হবে, কারণ আজ পর্যন্ত আমি কারো কাছে হারিনি। তখন উইল তার সাথে পাঞ্জা লড়তে শুরু করে এবং উইল হারতে শুরু করে এবং ফোর্টিসের কাছে সকল টাইম যেতে শুরু করে। উইলের কাছে যখন কয়েক সেকেন্ড বাকি ছিল ঠিক তখনই ফোর্টিসের হাত এক ঝাটকায় উল্টে ফেলে এবং পাওয়ার দেখাতে শুরু করে। এক পর্যায়ে ফোর্টিসের টাইম একদম শেষ পর্যায়ে চলে আসে। ঠিক তখনই উইল তার পায়ের কাছ থেকে গান বের করে ফোর্টিসের লোককে এক এক করে গুলি করে মেরে ফেলে। এইটা যদি না করতো তাহলে ওরা ওকে আক্রমণ করে দিত এবং সাথে সাথে ফোর্টিসও মারা যায় সময় শূন্য হয়ে। এরপর উইল এবং সিলভিয়া দুজনেই এখান থেকে চলে যায় এবং টাইম কিপার রেমন এসে ওদের লাশ উদ্ধার করে। অপরদিকে দেখা যায় উইল এবং সিলভিয়া দেখতে পায় ওরা যে গরিব মানুষদেরকে সময় সংগ্রহ করে দিয়েছে এই সময়গুলো তুলে নেওয়ার জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ব্যাড ট্যাক্সের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকটা বাংলাদেশের মতো। তখন উইল বলে, আমাদের এই হাজার হাজার সময় দিয়ে কিচ্ছু হবে না, আমাদের দরকার লক্ষ লক্ষ বছর, তাতে গ্রিন সিটির সিস্টেম ভেঙে যাবে। তখন সিলভিয়া জানায়, এই আইডিয়াটা আমার কাছে আছে, লক্ষ বছরের সময় শুধু আমার বাবার কাছেই রয়েছে, যদি আমরা ওই ক্যাপসুলটা নিয়ে আসতে পারি তাহলে গরিব মানুষরা স্বাধীনভাবে বাঁচতে পারবে। পরের দিন সকালে ফিলিপ তার অফিসে ঢোকার সময় ওখানে সিলভিয়া চলে আসে। সিলভিয়া তার বাবাকে বলে, আমি এখানে সারেন্ডার করতে এসেছি, কিন্তু ফিলিপের বডিগার্ডরা সিলভিয়ার দিকে গান তাক করে। তখন সিলভিয়া তার নিজের হাতে থাকা গানটা নিচে রেখে দেয়। তখন উইলকে দেখা যায় বডিগার্ডদের সাথে মিলেমিশে চলে এসেছে এবং সিলভিয়ার বাবার দিকে গান তাক করে। তখন বডিগার্ডদেরকে বলে, তোমাদের গান ফেলে দাও, না হলে আমি শুট করে দেব। উইলের কথা মতো সবাই গান ফেলে দেয়। এরপর ফিলিপকে নিয়ে তার অফিসে ঢুকে পড়ে। ওখানে গিয়ে দেখা যায় একটি লকার রয়েছে এবং ওটা খুলতে চায়। ফিলিপ না চাইতেও লকারটা খুলে দেয়। ভিতরে দেখা যায় এখানে 10 লক্ষ বছর বেঁচে থাকার ক্যাপসুল রয়েছে। এই সময়গুলো গরিব মানুষদের পরিশ্রমের এবং মৃত্যুর বিনিময়ে সংগ্রহ করা হয়েছে। তখন ফিলিপ বলে, এই ক্যাপসুল যদি তোমরা নিয়ে যাও তাহলে গ্রিন সিটি ধ্বংস হয়ে যাবে। উইল বলে, শ্বশুর আব্বা, আপনার কি একাই বেঁচে থাকার অধিকার রয়েছে, গরিব মানুষদের কি অধিকার নেই? এই কথা বলে এখান থেকে তারা
ক্যাপসুল নিয়ে চলে যায়। তখন টাইম কিপার তাদের পিছনে লেগে যায়। এই সময় যদি গরিব মানুষদের কাছে পৌঁছে যায় তাহলে গরিব মানুষরা প্রায় 1000 বছর করে বেঁচে থাকতে পারবে। এই বিষয়টা ঠেকানোর জন্য টাইম কিপার এক বিন্দু ছাড় দিতে চাইছে না। তখন টাইম কিপার গাড়িতে বসে হেড অফিস থেকে সময় চায়, কিন্তু উইলকে ধরার খপ্পরে পড়ে নিজের বডিতে টাইম যুক্ত করতে ভুলে যায়। উইল টাইম কিপারকে বেদ করে গেটো শহরে ঢুকে পড়ে। ওখানে তাদের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। তখন উইল টাইম ক্যাপসুলটি একটি বাচ্চা মেয়ের কাছে দিয়ে দেয় গরিবদের মাঝে সময় বিলিয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই ওখানে চলে আসে টাইম কিপার রেমন। উইলের দিকে গান তাক করে এবং উইলকে ধরতে চাই। তখনই এখানে লোকজনের ভিড় জমে যায় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে এখান থেকে উইল এবং সিলভিয়া দুজনেই এখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বাচ্চা মেয়েটি গরিব মানুষদেরকে সময় বিলাতে শুরু করেছে। অপরদিকে দেখা যায় উইল এবং সিলভিয়া নির্জন জায়গায় চলে গিয়েছে এবং টাইম কিপার তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তখন টাইম কিপার উইলের কাছে 10 লক্ষ বছরের ক্যাপসুলটি চায়। উইল নিজের হাত দেখিয়ে বলে, আমার নিজের কাছেই তো সময় নেই, পারলে তুমি আমাকে সময় দাও। তখন টাইম কিপারের মনে পড়ে নিজের সময়ের কথা, সে তো সময় যুক্ত করতে ভুলে গিয়েছে। হাতের দিকে খেয়াল করে দেখে তার কাছে মাত্র কয়েক সেকেন্ড রয়েছে। তখনই টাইম কিপার ওখানে এক ঝাটকায় মারা যায়। উইল এবং সিলভিয়ার কাছেও সময় নেই। তখন তারা দুজন একজন আরেকজনকে বিদায় জানাচ্ছে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই উইলের চোখ পড়ে টাইম কিপারের গাড়ির দিকে। তখন উইল এবং সিলভিয়া টাইম কিপারের গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। উইল জ্বরের গতিতে দৌড়ে গিয়ে টাইম কিপারের গাড়ি থেকে সময় যুক্ত করে। সাথে সাথেই বের হয়ে উইল সিলভিয়াকে বাঁচানোর জন্য সিলভিয়ার দিকে দৌড়াতে থাকে, কিন্তু সিলভিয়ার কাছে ছিল মাত্র 6 সেকেন্ড। তখন তারা দুজনেই জ্বরের গতিতে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে মিলিত হয়ে যায়। এই পর্যায়ে সিলভিয়া বেঁচে যায় এবং তারা দুজনেই হ্যাপি অনুভব করে। অপরদিকে দেখা যায় গেটো শহরের মানুষরা গ্রিন সিটিতে যেতে শুরু করেছে এবং তাদের কাছে হাজার হাজার বছর সময় রয়েছে। এর জন্য তারা এখন থেকে স্বাধীনভাবে বাঁচতে পারবে। উইল এবং সিলভিয়ার এই দৃশ্যর মাধ্যমেই মুভির সমাপ্ত ঘটে। ফ্রেন্ডস, আমি শরীফুল ইসলাম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। এই মুভির গল্পটা বাংলাদেশের সাথে একদম মিলে যায়। কিভাবে মিলে গেল এই বিষয়টা আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে পেয়ে যাবেন, এবং আমি আশা করব এই বিষয়টা নিয়ে আপনারা এক লাইন কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমার এক্সপ্লেন আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টা নিয়ে একটি কমেন্ট করবেন, এবং কোনো যদি ভুল থাকে সেই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।